দেখো দেখো দেখো, এখনো কিচ্ছু রান্না হয়নি আর আমাদের বসন্ত এসে গেছে, অনেক দিন ধরে বসন্ত এসে গেছে বসন্ত এসে গেছে করে পোস্ট দিচ্ছি। আজকে ফাইনালি বসন্ত এসে গেছে। হ্যাঁ, আজ হচ্ছে দোল পূর্ণিমা। তো দোল পূর্ণিমাতে নানান রকমের খবরাখবর ফেসবুক আর ইউটিউব খুললেই দেখা যাচ্ছে, সেটা হচ্ছে দোল পূর্ণিমার চন্দ্রগ্রহণ। এই চন্দ্রগ্রহণ আর দোল পূর্ণিমা কি হবে না হবে এই করে করে আমার কি কি হলো সেটাই আজকের ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব। যাই হোক, ইন্ট্রোটা দিয়ে দিই। হ্যালো বন্ধুরা, আসানসোল থেকে আমি অর্পিতা, তোমাদেরকে সাথে নিয়ে আজকে একটা স্পেশাল দোল পূর্ণিমার ব্লগ হাজির করে দিয়েছি। আমার এই ব্লগটিতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। চলো, অনেক হয়ে গেল ফর্মালিটিস, এখন আমি আমার নিজের রূপে চলে আসি। আজকে আমি খুব ভোর ভোর উঠেছি, কেন জানো? কারণ আজকে খুব ভোর ভোর উঠে বেরিয়েছি, ঘরের সমস্ত কাজবাজ করে স্নান করে গোপুসোনার সাথে ভালো করে হোলি খেলবো। কারণ আমি এখানে সাধারণত দোল পূর্ণিমার দিনটা ঠাকুর নিয়েই হোলি খেলি, মানে গোপুসোনাকে দিয়ে একটু পুজো পাশা করি, পূর্ণিমার ব্রত করি এইভাবে। আর বাকি পাড়াতে তো হোলি তো কাল হবে, বুঝলে, পাড়া পড়শিদের সাথে কাল হোলি হবে। যাই হোক, সকালবেলাকার কাজ আমার হয়ে গেছে, তারপর বাসি কাপড়টি ছেড়ে নিয়ে এখন মা তুলসীকে জল দিয়ে নিচ্ছি। তো আজকে যেহেতু দোল পূর্ণিমা, তো স্পেশাল কিছু রান্না বান্না হবে, কিন্তু সেটা নিরামিষ হবে। কালকে রাত্রে ভিজিয়ে রেখেছিলাম বিরির ডাল, এইটাতে আমি আজ করবো হচ্ছে দই বড়া। অনেকদিন হয়ে গেল দই বড়া করিনি। দই বড়াটা বেশ গরমকালে খেতে ভালো লাগে। আর এই দোল পূর্ণিমা থেকে তো আমাদের শুরু হয় এইসব গরমের খাবার দাবার গুলো খাওয়া আর কি। তো সব থেকে প্রথমে মশলাটা বানিয়ে নেবো, ভাজা মশলা বানাবো। শুকনো লঙ্কাটা ভেজে তুলে রাখলাম, তারপর গোটা জিরে ধনে দিয়ে দিলাম হচ্ছে তোমার সম পরিমাণে, তারপর হালকা করে ভেজে পরে আমি এটা শিলে গুঁড়ো করে নেবো। তোমরা চাইলে মিক্সিতেও গুঁড়ো করতে পারো। আসলে মিক্সিতে বুগলা বাবাকে আমি ডালটা বাটতে বসিয়েছি। খুব তাড়াহুড়ো তাড়াহুড়ো করে করছি, বুঝলে, ভাবলাম একটু সকাল সকাল স্নান করব, কিন্তু এখন আমার দেখতেই পাচ্ছ কলের জল চলে এসেছে। আসলে কি বলতো, আমাদের ঘরে তো কয়েকদিন সিমেন্ট বালির কাজ হলো, খুব ধুলো বসেছিল, যে কয়েকটা জিনিস বুগলা বাবা একটুখানি কাচার জন্য তুলে দিয়েছে, মানে টিভিটা ছিল না, ওইগুলো সব পরিষ্কার করলো। আর বললো গোলা রুটি, বুগলা বলছে দোল পূর্ণিমার দিন মামি আমি মুড়ি খাবো না। আমি আজকে ভেবেছিলাম টিফিনে মুড়িই করে দেবো, যেহেতু রাত্রের বেলাতে অন্য একটা প্রোগ্রাম আছে, রান্না বান্না করার আছে, তো সেই জন্য। কিন্তু ও তো বলছে না, খাবে না। তো বললাম তাহলে এখন আর ঝটপট আমি কি করব, তাহলে একটু গোলা রুটি বানিয়ে দিই। তো ওই সুজি আটা দিয়ে আর নুন চিনি দিয়ে ভালো করে গোলা রুটি বানিয়ে দিচ্ছি। খেতে খুব ভালো হয়েছিল। ওটা আমরা অনেকেই মানে গোদা বাংলায় ছিলকাও বলি। তো একটু মচমচে করে করলে বেশ ভালো লাগে খেতে। যাই হোক, এখন দেখতেই পাচ্ছ আমি কাঁচাকুচি গুলো সমস্ত সেরে তারপর এখন মেলে নিচ্ছি। আর ওটাই আমি বলছিলাম আর কি, যে ভাবলাম আজ একটু সকাল সকাল স্নান করে পুজো দেবো, সেটাও হলো না। আর বুবলে না সকাল থেকে একদম দোল খেলার জন্য শতব্যস্ত হয়ে আছে, বুঝলে, কাউকে পাচ্ছে না, দেখছে, বলছে আমি কেউ কেন খেলছে না বলতো। আর ওই গ্রহণ গ্রহণ করে আজকে না কেউ দোল খেলবে না বলে ঠিক করে রেখেছে, মেবি কালকে খেলবে। তারপর একটা কি বলতো, আসানসোলের শতাব্দী পার্ক বলে একটা পার্ক রয়েছে, ওইখানে না শান্তিনিকেতনের মতো খুব ভালো করে দোল উৎসব হচ্ছে। ওটা আমি জানতাম না, জানো তো। তো ওখানে অনেকেই গেছে। আছিস প্র্যাঙ্ক, হ্যাপি হোলি, প্র্যাঙ্ক হোলি নিয়েছিলি? ফেলে দিও না। ফেলে দিলাম তো আমি। কেমন ফেলে? এটা কি করেছিলি লে? ছেড়ে দে। হ্যাপি হলো, হ্যাপি হোলি হলো। আচ্ছা, তুই দিচ্ছিস তখন মজা নয়, আর আমি দিচ্ছি তখন মজা।
তো তোমরা তো দেখলে বুবলা বিভিন্ন ধরনের প্র্যাঙ্ক, হোলি প্র্যাঙ্ক গুলো ইউটিউব থেকে দেখে দেখে বানিয়েছে। আমিও দেখো ভরে গেলাম পুরো একদম। তো আমি স্নান টান করে চলে এলাম, তারপর আমি এখন পুজো দেবো। আর ভাতটা খালি বসিয়ে দিয়েছি, আর অরহরের ডালটা হয়ে গেছে, ওটা সিটি দিয়ে নিয়েছি। এই কাজগুলো সারতে সারতে ওই দুটো করে নিয়েছিলাম। তো যাই হোক, তরকারি টরকারি কি হবে না হবে, আজকে বিশেষ কিছু হবে না, নিরামিষ হবে, পোস্ত হবে। আর পনিরটা একটু করবো ভাবছি, কিন্তু সময় পেলে তবেই করব। তো দেখো এখানে আমি দূর্বা তুললাম, পান তুললাম, আর একটা গোলাপ ফুল তুললাম, কারণ মা লক্ষ্মী তো গোলাপ ফুল ভীষণ প্রিয়। তো এখন আমার মনে মনে হচ্ছে, এডিট করছি, যে গোলাপ ফুলটা আমি কাকে দিলাম। আমি নিজেই বুঝতে পারলাম না ফুলের সাজি থেকে। তারপর কয়েকটা বেলপাতা বুলো বাবা পেরে দিয়েছিল, আমি পারতে পারিনি। তারপর এখানে দেখো কালার সাজিয়ে নিয়েছি। সত্যি বন্ধুরা, যেন রং দেখলেই না মনটা কেমন উড়ু উড়ু হয়ে যায়, বুঝলে। ছোটবেলা থেকে আমার এত প্রিয় হোলি উৎসব, যে কি বলবো, আমরা প্রচুর হোলি খেলতাম ছোট থেকেই। আর বুবলারও ওরকম হয়েছে, হোলিতে বিশাল নেশা। তো দেখো এখন আমি মন শুদ্ধ করে পুজোটা করে নিলাম। তারপর এখানে তুলসী মাকেও একটুখানি আবির দিয়ে দিলাম। তারপর এখানে এই যে মায়ের পায়েও আবির দিয়ে দিলাম। আর এরপর বুবলার খেলা শুরু। কাকুমা বটে। অল্প করে দে, অল্প করে দে। হ্যাঁ, বাস, ঠাকুমায়ের সঙ্গে হ্যাপি হোলি। হোলি হয়ে গেল যে আজকে। তো চলো বুবলার বাবাকে একটু হোলি দিয়ে দিই। আর এই গ্রহণ গ্রহণ করে জানো নারায়ণ পুজো করাবো ভেবেছিলাম, ওটাই খালি হলো না। তবে ভগবান যা করে মঙ্গল করে, জানো তো, আমার খুব মন পবিত্র করে আমি পুজো দিলাম। নিজে হাতে পুজো করে আমি যে শান্তিটা পাই না, পুরোহিত থেকে পুজো করে আমি সেই শান্তিটা পাই না একদমই। তো চলো এখন হোলি খেলি। হ্যাপি হোলি, আর আমি দিব না তো। হ্যাপি হোলি, হ্যাপি হোলি, হ্যাপি হোলি। আন্না আন্না আন্না, রান্না করবো না। হ্যাপি হোলি। খুব ঠান্ডা গো। চান টান করে আমাদের হ্যাপি হোলি। বুবলা সকাল থেকে লুজ ফুস করছিল হোলি মাখানোর জন্য। এতক্ষণে এখনো কিচ্ছু রান্না হয়নি, আর আমাদের দেখো কত সুন্দর করে হোলি খেলা হয়ে গেল। তুমি এটা চেঞ্জ করবে তো নাইটি? বুবলা, হ্যাঁ, বুবলার এখনো হয় নাই। আরে কালকে কিসের জন্য বাচ্চা, কালকে খেলবো তো আবার। তো বন্ধুরা 12:30টা বাজছে, কোন দিকে কি করব জানি না। দেখো পুজো করলাম, ওই প্রসাদটা একটুখানি খেয়ে নিলাম। আমার গোলা রুটি রয়েই গেল, ও আর খাওয়ার সময় হবে না। আজকে আমাদের গাছ থেকে মা 4টি ডাঁটা পেয়েছিল, ওই ডাঁটা আলু পোস্ত করব। সজনে ডাঁটা কচি কচি পোস্ত দিয়ে কেনা, খেতে খুব ভালো লাগে। কিন্তু বাজার থেকে কেনাগুলোতে না পোস্ত ভালো লাগে না, জানো তো। এই গাছের টাটকা বলেই ভালো লাগছে। তো ওদিকে পোস্তটা বসালাম। এখানে দেখো বিউলির ডালটা বলে বাবা শক্ত করে বেটে দিয়েছে, ওকে বলেছিলাম। তার মধ্যে অল্প একটু নুন আর গোটা গোলমরিচ দিয়ে আমি কিন্তু অনেকক্ষণ ফেটিয়েছি, ঠিক আছে। অতক্ষণ ফেটানো দেখালে না ভিডিও অনেক বড় হয়ে যাবে, ওটা কিন্তু খুব ভালো করে অনেকক্ষণ ধরে ফেটাতে হবে। তারপর হাতে জল দিয়ে দিয়ে এই যে এরকম ভাবে বড়াগুলো করে নিচ্ছি। এরকম মাঝখানে একটা ফুটো করে যদি বড়াটা করো না, তাহলে টকটা দইটা খুব ভালো ঢোকে, জানো তো, বড়ার মধ্যে। তো হালকা নুন দিয়েছি, এমনি তো নুন জলে তো ফোটাতেই হয়। তো আমার একটুখানি নুন না দিলে আবার ভালো লাগে না। তো ওদিকে বড়াগুলো ভাজছে, আর এদিকে একটু পোস্তটা নাড়াচাড়া করছি। এর মাঝখানে কিন্তু আমি পোস্তও বেটে নিয়েছি, জানো, তোমাদের সঙ্গে ওটা শেয়ার করা হয়নি। তো দেখো এখানে এই যে পোস্ত নামিয়ে নিয়েছি, আর একটুখানি নিম বেগুন করছি। মানে ওই ডাল পোস্ত নিম বেগুন এটাই করলাম, পনিরটা আজ আর হবে না। আর এখানে আমার বড়াগুলো হয়ে গেছে, তো একটুখানি জল নুন চাপিয়ে দিলাম। এরপর আমি বড়াগুলো দিয়ে এটা খানিকক্ষণ ফোটাবো, মানে 1 ফুট ফোটালে কিন্তু আমি বড়াটা অফ করে দেবো। তাহলে পরে ওদিকে আমি চলো দইটা ততক্ষণে রেডি করে নিই। আর হ্যাঁ, ডিম কারি করেছি কিন্তু, একবারে দুবেলাকার বাপেটার ডিম কারি করে দিয়েছি 4টে। এখানে দেখো টক দই নিয়েছি, অল্প একটু লঙ্কার গুঁড়ো দিলাম, আর অল্প একটু লবণ দিলাম। তারপর ওই যে বুবলা বসে গেছে, ওর তো সবেতেই মানে কাজ, ও আমি ফেটাবো আমি ফেটাবো নিয়ে, দেখো ও এখন একটা ভালো করে ফেটিয়ে নিচ্ছে দইটাকে। আর দেখো বড়াগুলো কি সুন্দর নরম করে জলটা টেনে নিয়েছে, একদম পুরো নরম হয়েছিল, খুব ভালো হয়েছিল যেন দই বড়াটা খেতে। তারপর দেখো দইয়ের মধ্যে আমি এখন ভিজিয়ে দিলাম। এটা 2-3 ঘন্টা ভিজলে পরে খেতে ভালো লাগে, কিন্তু আমরা একটা করে খেয়ে নিয়েছিলাম দুপুরবেলাতে, তারপর আবার সন্ধ্যাবেলা খাবো বলে রেখে দিয়েছিলাম। তারপর এখানে আমি সামা চালের ভাত একটু নিজের জন্য করেছিলাম। তো ওরা ওদিকে খেয়ে নিচ্ছে, আর আমি এখানে সামা চালের ভাত আর পোস্ত নিয়েছি, আর একটু দই বড়া নিয়েছি, ওটাই খেয়ে নিচ্ছি। আসলে কি বলতো, মানে আমি সকাল থেকে কিছুই খাইনি। একবার ভাবলাম ওই গোলা রুটি করেছি ওটাই খেয়ে নেবো। তারপর মনে মনে হলো না, খুব অম্বল করে যাবে, কারণ সকাল থেকে কিছু খাইনি। তারপর যদি দুপুরবেলা আমি গোলা রুটি খেয়ে নিই, তাহলে আমার অম্বল হয়ে যাবে। তার থেকে একটু সামা চালের ভাত বসিয়ে দিই, একটু হতে বেশিক্ষণ লাগে না। তো ওটাই আর কি খেয়ে নিচ্ছি। আর দেখছো ভুসু খেলো না, আর এসেছে খাওয়ার জন্য কিন্তু খেলো না। তো
এখন বিকেল হয়ে গেছে, শুভ সন্ধ্যা বলবো না, কারণ এখন বিকেলই হচ্ছে, 5:30 বাজে। তো বুবলার বাবা বলছে চলো, অনেক দিন হয়ে গেল চন্দ্রচূড় মন্দির তোমাকে নিয়ে যাইনি, তো একটু ঘুরে আসি। আসলে শিবরাত্রির সময় ও নিজের থেকে বলেছিল যে মন্দিরে যাব পুজো দিতে। তারপর ওই যে আমাদের বাঁকুড়েশ্বরে শিবরাত্রির দিনে খুব রাত হয়ে গেল, তারপর দিন তো ডিউটি ছিল, ও আসতে পারিনি, আমি বুবলাকে নিয়ে এসেছিলাম। নিয়ে বলছে কতবার আসবো আসবো করছি, আর বাধা পাচ্ছি, ভালো লাগছে না, তো চলো একটুখানি মন্দির থেকে আজকে ঘুরে আসি। তা আমারও ভালো লাগলো, কারণ আমাকে তো ঘোরাতে নিয়ে গেলে আমার পা সবসময় উঠেই থাকে আর কি। তো দেখো এখানে আমি চন্দ্রচূড় বাবার এত সুন্দর দর্শন করলাম, আর তোমাদেরও দর্শন করালাম। সবাই নিজের নিজের মনস্কামনা চেয়ে নাও বাবার কাছে, বাবা কিন্তু ভীষণ জাগ্রত, মনস্কামনা সবার পূর্ণ করবে। তো দেখো বাবার সাথেও সবাই এখানে হোলি খেলেছে দেখছি, আর কত শান্ত স্নিগ্ধ পরিবেশ একটা, কি বলবো। কারণ যখনই কোনো ওকেশনে আমি এখানে পুজো দিতে আসি, এত ভিড় এত লাইন পাই যে কিছু বলার নেই। কিন্তু এই সময় তো ফাঁকা আজকে, আর তারপর আজকে এখন তো চন্দ্রগ্রহণ, সকাল দিকে হয়তো বা ভিড় ছিল, বিকেলে একদমই ফাঁকা। আর সুন্দর লাগছে, একদম ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, তারপর বুবলার বাবার একজন পরিচিত পেয়ে গেছিল, ও অনেকক্ষণ গল্প করলো। ততক্ষণ আমি একটু ভিডিও ভিডিও করলাম তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য। তো যতই দেখি না মন্দিরটা, ততই মানে মনই ভরে না, মনে হয় কত ভিডিও করব, কত ফটো তুলবো, আর দু চোখ ভরে দেখবো এরকম লাগে। আর আকাশটা দেখো কত সুন্দর লাগছে। তো যাই হোক, আস্তে আস্তে হঠাৎ আকাশের দিকে চোখ গিয়ে দেখি চন্দ্রগ্রহণ লেগেছে। এরকম চন্দ্রগ্রহণ দেখতে পাবো আমি ভাবতেই পারিনি। দেখো পূর্ণিমার চাঁদ, কিন্তু কেমন একদম পুরো অর্ধেক দেখাচ্ছে। তো আমি যেহেতু গাড়িতে করে আসছিলাম আর রেকর্ডিং করছিলাম, তো সেই কারণের জন্য তোমাদের সঙ্গে হয়তো অতটা তুলে ধরতে পারছি না, কিন্তু দেখো আমি খালি চোখে দেখেছি না, আমার একদম পুরো পরিষ্কার দেখতে পাচ্ছিলাম গ্রহণ লাগাটা। এই কারণের জন্যই না এত গ্রহণ 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 করছিল, বেশ বড় সড়ো গ্রহণটাই ছিল। তো যাই হোক, তারপর আমরা একটু নডিয়া মার্কেটও গেছিলাম, তো ওখান থেকে টুকটাক জিনিস কেনার ছিল, কিনে কেটে ঘরে এসেছি। তারপর এসে দেখি বুগলা এখন দই বড়া সার্ভ করছে। আসলে আমাদের আজকে লাইটের কাজ হচ্ছে বাথরুমে, তো আমাদেরই সব ছেলে, মানে আমার ভাসুরের ছেলে, ওরাই দুজন কাজ করছে, ওদের জন্য এই যে দই বড়া সাজাচ্ছে। আর এখানে এই যে চনা মশলা হবে, তো কাবলি ছোলা আমার ভেজানো আছে, ওটা আমাকে একটুখানি সেদ্ধ হতে দিতে হবে। তো দেখো এখানে টক জল দিচ্ছে। হ্যাঁ, তারপর তোমার একটু মিষ্টি চাটনি করেছিলাম বন্ধুরা, জানো ওটা তোমাদের সঙ্গে আর শেয়ার করাই হলো না। মিষ্টি চাটনিটা অন্য একদিন শেয়ার করে দেবো। তারপর ভাজা মশলা শ্যাও ট্যাও দিয়ে হেভি হয়েছিল খেতে, বুঝলে। আর বুবলা না সবাইকে খাওয়াতে ভীষণ পছন্দ করে, তোমরা তো জানোই। তো যাই হোক, ওদিকে বুবলা গেল খাওয়াতে, আর এদিকে বুবলার বাবা বসেছে রান্না করতে। বুবলার বাবা আজকে চানা মশলাটা করবে পুরো বিয়ে বাড়ির স্টাইলে। কিন্তু আমার এত ভিডিও জমা হয়ে গেছে যে আমি তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করতে পারলাম না। সত্যি এত ভালো হয়েছিল না। আমি তো আজ খাবো না, আমার জন্য, এই যে মায়ের জন্য আর আমার জন্য নিরামিষ করে আমি এখানে চানা মশলা করছি। এটাই আমার আর মায়ের হবে। আর ওদিকে বুবলার বাবার এই যে ফুটছে, আর এদিকে বসে গেছে বুবলা হচ্ছে এই যে টেস্ট করতে, হেভি লাগছে। তো চলো, কালকে একটুখানি ইয়ে নিয়ে এসেছিলাম, শ্যামই নিয়ে এসেছিলাম, মানে শ্যাম বলি আমরা। তো শ্যামের পায়েস করবো ভেবেছিলাম, তা আজ আর করবো না। অনেকটাই 8:30 বাজে, এগুলো হতে হতে 9:30 বেজে যাবে। তাছাড়া অত খাওয়ার মতো ইচ্ছেও নেই। ওই সকালের ছিলকে ছিল, ছিলকা না, ওই যে ওই ইয়ে সকালের সেই তাওয়া রুটি করেছিলাম, তাওয়া রুটিতে না, ওটা গোলা রুটি, গোলা রুটি করেছিলাম, তো ওটা দিয়ে চা দিয়ে খেয়ে নিচ্ছি সন্ধ্যেবেলায়। আর ওরা দই বড়াটা খেলো, আমি দই বড়া খাইনি, রাত্রেবেলা দই খেতে নেই, সেই কারণে। দেখি যদি ইচ্ছে করে তখন আবার খেয়ে নেবো রাতে। তো সেই জন্য পেটটা ভার ভার লাগছে। আজ একবার পায়েস করবো না, কালকে করব। পনিরটা স্যারটা কালকে করবো, একটু ঘুম ঘুম পাচ্ছে। তো চলো এখন আমি আটাটা মেখে নিই, তারপর সানরাইজ। তো এর মধ্যে আমি নিয়েছি হচ্ছে অল্প একটু জোয়ান, আর একটু খাবার সোডা নিয়েছি, বেকিং সোডাটা, আর তোমার নুন দিয়েছি। এরপর এটা ভালো করে মিক্স করে নিচ্ছি। তারপর দেবো হচ্ছে ময়াম তেলের, আর একটু দই বা দুধ দিলেও কিন্তু ভালো হয়। তো দই দেবো না, আমি একটুখানি দুধ দেবো, দুধ দিয়ে এটা ভালো করে মেখে নেব। তো চলো এটাকে মেখে নিই আমি এখন। তো দেখো বন্ধুরা, ময়দাটা আমার কিন্তু মাখা হয়ে গেছে। একটু নরম করেই মাখতে হয়, তাহলে কিন্তু একটু ফাঁপালো হবে। তো বেলার দরকার হবে না, জাস্ট হাতে করে থেপে থেপে দেবো, ভাজবো আর কি। কড়াইটাতে তেল বসিয়ে দিয়ে, আর ভাবলাম একটুখানি মিনি ব্লগটা এডিট করে নিই ফেসবুকের জন্য। ব্যাস, এমন ভুলে গেছি, কড়াইটা কেমনভাবে পুড়ে গেল দেখো, একদম ভুলে গেছি যে তেলটা বসানো আছে। ভাবলাম তেলটা গরম হতে হতে একটুখানি এডিট করব, পরে ভয়েস ওভার দেবো। ভাগ্যিস একটা বান্ধবী ফোন করেছিল কালকে হোলি খেলবো কিনা সেটা জানার জন্য। তো সেই জন্য আমি ফোনটা, মানে এডিটিং বন্ধ করে ফোনটা রিসিভ করলাম, তখন দেখছি সারা ঘর ধোঁয়া ধোঁয়া হয়ে গেছে, অথচ আমিই দেখতে পাইনি, চিন্তা করো।
কি অবস্থা হলো, অনেক বড় বড় করে করছি, মানে রুটির থেকেও বড় লোই করেছি। এরকম করে খেতে খুব ভালো হয় নানগুলো, আর ফুলেও ভালো, নরম থাকে একদম পাউরুটির মতো। এই দেখো পুরো খাস্তা হয়েছে একেবারে। কড়াইটা দেখছি আর ভাবছি যে সকালবেলা বউকে যখন নামাবো মাজতে, তখন কি রিয়াকশন হবে ওর। আমাকে তো মানে আমি ওই অর্ধেক মাজবো, তারপর ওকে নামাবো। ও বন্ধুরা, বুলার বাবা কেমন সুন্দর করেছে চানা মশলাটা। ছোলা ভাটোরা বলো, নান পুরি বলো, রেডি হয়ে গেছে। এই দেখো দেখো দেখো, ফুড দিলাম, ফুড। ফুড কালার একটুখানি, ওই ওরা তো ফুড কালারই করে, ওই ইয়েরা ফুড ব্লগার যারা খায় না, তো তারা এরকম ভাবে কালার গুলো লাল করে এরকম ভাবে টানে। ফুড কালার একটু আজকে দোল পূর্ণিমার দিনটা আমি এইভাবেই কাটালাম। কালকে হবে হ্যাপি হোলি। তো কালকে আবার একটা স্পেশাল ব্লগ নিয়ে হাজির হয়ে যাবো আমি, অর্পিতা। তোমাদের অর্পিতা, টাটা।